বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্ডিয়ান মাদ্রাসায় সকলকে স্বাগতম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। অর্থ, আমি কোরআনুল কারিমে যা কিছু নাজিল করি তা হচ্ছে ঈমানদারদের জন্য রোগমুক্তি ও রহমত। সূরা বনী ইসরাঈল আয়াত ৮২। আজ আমরা কোরআনুল কারিমের আয়াতের মাধ্যমে মাথা ব্যথা ভালো হওয়ার চিকিৎসা সম্পর্কে জানব। আর কোরআনুল কারিমের আয়াত হিসেবে আমল করলে প্রত্যেক হরফে 10টি করে নেকি পাওয়া যাবে। সাথে সাথে আমরা এই রোগ থেকেও মুক্ত হতে পারবো। আমরা যারা শুনছি তারা অবশ্যই, যারা জানে না তাদের কাছে এই আয়াতটির সংবাদ পৌঁছে দিব। তবে তিনি আমল করলে আমরা যেমন সওয়াবের অধিকারী হব, ঠিক তেমনইভাবে তিনিও এই রোগ থেকে মুক্ত হতে পারবেন। আমরা আমলটি করার আগে যে কোনো দুরূদ শরীফ পড়ে নেব। এরপর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে আমলটি করব এবং শেষে আবার দুরূদ শরীফ পড়ব। আমলটি হলো সূরা ওয়াকিয়ার 19 নম্বর আয়াত। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। আমি আবার বলছি, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। অর্থ, সেই সূরা পান করার কারণে তাদের কোনো শিরপীড়া হবে না, না তারা কোনো রকম নেশাগ্রস্ত হবে। সূরা ওয়াকিয়া 19 নম্বর আয়াত। মাথা ব্যথা হলে এই আয়াতটি 3 বার পড়ে মাথার উপর ফু দিব। ইনশাআল্লাহ ব্যথা ভালো হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে শিখার এবং তার উপর পূর্ণভাবে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।